ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায়ের কোষে দেখি 15.3-এর আজকে একের দাগ থেকে অঙ্কগুলি সুন্দরভাবে সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। একের দাগের অঙ্ক দেখো কি আছে। রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। আমরা এই অধ্যায়ে ত্রিভুজ, চতুর্ভুজ ও সামান্তরিক আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সূত্র আগেই শিখেছি। ত্রিভুজ, চতুর্ভুজ এবং চতুর্ভুজ, সামান্তরিক, বর্গক্ষেত্র, এইগুলি এখানে সূত্র কতগুলি আমরা দেখেছি। তার মধ্যে সামান্তরিকের সূত্রটি আমরা এখানে শিখেছি। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সামান্তরিকের ভূমি ইন্টু উচ্চতা যদি ক্ষেত্রফল হয়, রাতুল যে সামান্তরিকটি এঁকেছে তার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সহজ ব্যাপার। সামান্তরিকটির ভূমি সমান 5 সেমি, উচ্চতা সমান 4 সেমি। অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল সমান 5 গুণিত 4 বর্গ সেমি সমান 20 বর্গ সেমি। খুবই সহজ অঙ্ক। শুধু সূত্রটি মুখস্থ করে মনে রাখলেই সামান্তরিকের ক্ষেত্রফলটি আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তারপর 2-এর দাগের অঙ্কটি দেখো। একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে ভূমি দেওয়া নেই, কিন্তু ভূমি বলেছে উচ্চতার দ্বিগুণ। উচ্চতা যা হবে তার দ্বিগুণ হচ্ছে তার ভূমি। যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসেব করি। তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 98 বর্গ সেমি। তাহলে আমি প্রথমে উচ্চতা যদি ধরে নিই, তাহলে সামান্তরিকটির ভূমি পেয়ে যাব। উচ্চতা ধরিলাম x সেমি। মনে করি সামান্তরিকটির উচ্চতা সমান x সেমি। অতএব ভূমি বলেছে উচ্চতার দ্বিগুণ, ভূমি সমান 2x সেমি। অতএব ক্ষেত্রফল সমান, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা, 2x ইন্টু x বর্গ সেমি। আবার প্রশ্নে দেওয়া আছে সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি। শর্তানুসারে 2x ইন্টু x সমান 98 বা x ইন্টু x সমান 98/2 সমান 49 বা x ইন্টু x সমান 7 ইন্টু 7 বা x সমান 7 সেমি। তাহলে সামান্তরিকটির উচ্চতা পেয়ে গেলাম। অতএব
সামান্তরিকটির উচ্চতা সমান 7 সেমি, ভূমি তার দ্বিগুণ, 7 দুগুণে 14 সেমি। খুবই সহজ অঙ্ক। তারপরে দেখো 3 দাগের অঙ্ক আছে, আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয় তবে হিসেব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল লিখি। তাহলে প্রথমে ছবিটি আমি সুন্দরভাবে আঁকি, একটি সামান্তরিক আকারের জমি। এখানে দেখো ABCD যে সামান্তরিক এঁকেছি, এইটি মনে করছি আমি সামান্তরিক আকারের জমি, যার সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য 15 মিটার এবং 13 মিটার, আর একটি কর্ণের দৈর্ঘ্য AC, একটি কর্ণ যোগ করেছি, AC কর্ণের দৈর্ঘ্য 14 মিটার। এবার এই সামান্তরিক আকার জমির ক্ষেত্রফল আমাকে হিসেব করতে হবে। আমরা জানি কোনো সামান্তরিকের একটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ একটি ত্রিভুজে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা পেয়ে যাই, তাকে 2 দিয়ে গুণ করলে পুরো সামান্তরিকটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে সেই মতো এখানে হিসেব করব 3 দাগে, যে প্রথমে ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হিসেব করব। ABC ত্রিভুজ এখানে 3টি বাহুর দৈর্ঘ্য 13 মিটার, 15 মিটার এবং 14 মিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা একটা জানি, যে √S × S - A × S - B × S - C, যেখানে S হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে প্রথমে ত্রিভুজটির পরিসীমা, অর্থাৎ ABC ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজ ABC ত্রিভুজের পরিসীমা সমান 13 যুক্ত 14 যুক্ত 15 মিটার সমান 3 4 7 5 12 2 2 3 4 মিটার। অর্ধ পরিসীমা, পরিসীমাকে 2S ধরা হয়, অর্ধ পরিসীমা S সমান 42/2 মিটার সমান 21 মিটার। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান √S × S - A, S এখানে 21 ইন্টু S - A, 21 মাইনাস A যদি 13 হয় তাহলে B হবে 15, C 14, তাহলে 21 মাইনাস 13 ইন্টু 21 মাইনাস 14 ইন্টু 21 মাইনাস 15 বর্গ মিটার। এটি হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এটিকে সরল করে দেবো, √ থাকলো 21 ইন্টু 21 থেকে 13 বিয়োগ করলে 8 ইন্টু 21 থেকে 14 বিয়োগ করলে 7, 21 থেকে 15 বিয়োগ করলে 6 বর্গ মিটার সমান, এটাকে যদি উৎপাদকে ভেঙে দিই 3 × 7, 8কে ভাঙলে পাবো 2 × 2 × 2, 7 থাকলো 2 × 3 বর্গ মিটার। এবার 3 এখানে একটি আছে, এখানে তাহলে 3 একটি বাইরে আসলো, রুটের বাইরে, ইন্টু 7 দুটি আছে, একটি 7 বাইরে এলো, 2 এখান থেকে একটি 2 বেরোলো, আবার এখান থেকে আরেকটি 2 বেরিয়ে গেল, তাহলে পুরোটি রুট উঠে গেল বর্গ মিটার সমান হয়ে যাবে 3 × 7 = 21, 21 দিনে 42, দুগুণে 84 বর্গ মিটার। এটি হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ABCD সামান্তরিকটির ক্ষেত্রফল, অতএব ABCD সামান্তরিকটির ক্ষেত্রফল সমান হয়ে যাবে 84 × 2 বর্গ মিটার সমান 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 168 বর্গ মিটার। খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে আমরা পেয়ে গেলাম যে
সামান্তরিক আকার যে জমিটি ছিল তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 168 বর্গ মিটার। তাহলে অঙ্কগুলি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই কমেন্টের উত্তর দেব এবং পরের কোনো ভিডিও যখন আপলোড করব আরও সুন্দর ও সহজ সরলভাবে অঙ্কগুলি করার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে। তারপর পরের অঙ্কে চলে এসো। দেখো 4 দাগের অঙ্ক আছে। পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। তাহলে প্রথমে ছবিটি এঁকে সুন্দরভাবে অঙ্কটি বুঝে নিই, তারপরে সমাধান করব। তাহলে পৃথা যে সামান্তরিকটি এঁকেছে, মনে করি ABCD সামান্তরিকটি এঁকেছে, যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য অর্থাৎ BC দৈর্ঘ্য 25 সেমি এবং ABর দৈর্ঘ্য 15 সেমি। তাহলে ADও 25 সেমি এবং CD 15 সেমি। এবার একটি কর্ণ আমি যোগ করে দিচ্ছি AC। এই AC কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেমি। এবার 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা পরিমাপ করতে হবে। তাহলে 25 সেমি বাহু, এই BCর উপর যে উচ্চতা AE, সেই উচ্চতা নির্ণয় করতে হবে। মনে করি এই উচ্চতাটি H সেমি। তাহলে প্রথমে আমি ধরে নেব এই উচ্চতা H সেমি। এবার কিভাবে বের করব? সবার প্রথমে ABCD এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। কিভাবে করব? AC কর্ণ যোগ করার পর ABC যে ত্রিভুজ হয়েছে, ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, কারণ 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আর সামান্তরিকের কর্ণ সামান্তরিককে 2টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলে তাকে 2 দিয়ে গুণ করে দিলে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে ABCD সামান্তরিকটির ক্ষেত্রফল এই 3টি বাহুর দৈর্ঘ্য থেকে নির্ণয় করলাম। এরপর এই সামান্তরিকের ক্ষেত্রফল আবার এই উচ্চতা দিয়ে করব, কারণ সামান্তরিকের ক্ষেত্রফলের একটি সূত্র আছে, আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমিটি BC ধরতে হবে, কারণ এখান থেকে BC থেকে উচ্চতাটি নির্ণয় করতে হবে। আবার যদি AB ভূমি ধরি তাহলে আরেকটি উচ্চতা আছে, আমরা জানি। কিন্তু এখানে যেহেতু A বিন্দু থেকে BCর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই এই উচ্চতাটি আমি H ধরলাম এবং এই উচ্চতা ধরে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করব। সেটি কিভাবে হবে? তাহলে BC ইন্টু AE, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। ভূমির দৈর্ঘ্য জানি, উচ্চতাটা H ধরেছি। এই ক্ষেত্রফল এবং আগে যে ক্ষেত্রফল বের করেছিলাম সেই দুটি সমান, সেখান থেকে H এর মান নির্ণয় করতে হবে, কারণ সেটি একটি সমীকরণ। H এর মান সহজেই পেয়ে যাব। তাহলে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা পেয়ে যাব। তাহলে মনে করি 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা সমান H সেমি। অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল সমান BC ভূমি ইন্টু উচ্চতা AE সমান BCর মান জানি 25, উচ্চতা H বর্গ সেমি। তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এইবার কর্ণ যোগ করার পরে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে অর্থাৎ ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ABC ত্রিভুজ এর পরিসীমা 2S সমান 15 যুক্ত 20 যুক্ত 25
সেমি সমান 15, 25, 40, 20, 60 60 সেমি। অতএব ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা, যেটিকে আমরা এস ধরি, এস সমান হয়ে যাবে 60/2 সেমি সমান 30 সেমি। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান, সূত্রটি আমরা জানি √s ইন্টু এস মাইনাস এ, এখানে এস এর মান 30, 30 ইন্টু 30 মাইনাস 25, 30 মাইনাস 20 ইন্টু 30 মাইনাস 15। এ বি সি এর মান এগুলি, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, তো বর্গ সেমি সমান √30 থাকলো ইন্টু 30 থেকে 25 বিয়োগ করলে 5 ইন্টু 30 থেকে 20 বিয়োগ করলে 10 ইন্টু 15 বর্গ সেমি। এইবার এটা যদি উৎপাদকে ভেঙে দিই, আমরা পেয়ে যাব এখানে 15 আছে, 30কে ভেঙে 15 গুণিত 2 লিখে দিতে পারি, তাহলে 15 জোড়া পেয়ে যাব। 5 আছেই, এটাকে 5 গুণিত 2 লিখে দিলাম, 15 থাকলো বর্গ সেমি। সমান হয়ে যাবে 15 বাইরে চলে আসবে, এই 2 একটা বাইরে আসবে, 5 একটা বাইরে আসবে, বর্গ সেমি। 5 দুগুণে 10, 150 বর্গ সেমি। তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, এ বি সি ডি সামান্তরিকটির ক্ষেত্রফল সমান হয়ে যাবে 2 ইন্টু 150 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে আমরা পেয়ে যাব, শর্তানুসারে আগের যে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, অর্থাৎ 25 ইন্টু এইচ সমান হয়ে যাবে 2 ইন্টু 150, বা এইচ সমান 2 ইন্টু 150/25, কাটাকাটি করে দিলে 25, 6 150, 6 দুগুণে 12 সেমি। তাহলে সামান্তরিকটির উচ্চতা পেয়ে গেলাম 12 সেমি। অতএব 25 সেমি বাহুর উপর সামান্তরিকটির উচ্চতা 12 সেমি। খুব সুন্দরভাবে অঙ্কটি হয়ে গেল, খুব সহজ সরল পদ্ধতিতে অঙ্কটি সমাধান হয়ে গেল। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।